অমৃত 133 পৃষ্ঠা দেবী জানকী কর্তৃক আরোপে মহাপ্রভুর ফুলসজ্জা। ওই জয়টাই হবে আজকে। তাহলে এদিকে মৃত্যুঞ্জয় যখন ওরাকান্দি গেল, ওরাকান্দি যেয়ে দেখছে জানকী যে মালা গাচ্ছিল সেই মালা ঠাকুর হরিচাঁদের গলায় দুলছে। জ্ঞানহার আপনাই দেখি রক্ত পুষ্প পুঞ্জ, ভেবেছেন মৃত্যুঞ্জয় একই কুঞ্জ। মৃত্যুঞ্জয় বলে, প্রভু বলো বলো বলো, কোন গোপী ব্রজ ভাবে তোমাকে সাজালো। এখন ওই মালা মৃত্যুঞ্জয় ওরাকান্দি যে ঠাকুরের গলায় দেখে ঠাকুরকে জিজ্ঞেস করেছে, বলো 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 ঠাকুর, এই ফুল সাজে তোমাকে কোন গোপী সাজালো? মানে এত শোভা, এত রূপ এ মৃত্যুঞ্জয় কোনদিন দেখে। তাই জিজ্ঞেস করছে, বলো বলো ঠাকুর, যে এই রূপে কোন গোপী? গোপী শব্দের অর্থ মেয়ে। তাহলে কোন গোপী তোমাকে এমন ভাবে সাজালো? প্রভু কোন মল্লকান্দি জানকী নামিনী, আমাকে সাজিয়ে গেল সেই গোপিনী। তাহলে ঠাকুর কি বলছে? মল্লকান্দি জানকী গোপিনী, আমাকে সাজিয়ে গেলেন তিনি। তাহলে জানকীকে মৃত্যুঞ্জয়ের বোন, তা যার দাদা সে যদি শুনতে পায় জায়গায় দাঁড়ায় ঠাকুরের সামনে, আমার বোন মল্লকান্দি বসে মালা গাচ্ছে আর সেই মালা ওরাকান্দি ঠাকুরের গলায় দুলছে, তাহলে সেই দাদার ভাব পরিস্থিতি তখন কেমন? তার তো জ্ঞান হারা হয়ে যাওয়া, তাই না? তুমি যার দেখে এলে কোন দেন দাঁড়ায়, উত্তর দেখিলে যার নয়নের তারা। মানুষতে মনুষ্যতে মালা গেতে ফুলে, মনে মনে মালা গেতে দিল মোর গলে। মনে মনে মালা গেতে কোন ভক্তি? মনে মনে মালা গেতেছে, এমনি মালা গাঁথে মনে মনে মালা গেতেছে, ভেবেছে এই কৃষ্ণ কলি দিয়ে আমি আমরা ওরাকান্দি ঠাকুরকে সাজাবো, এটা মনে ভাবিছি। আর সেই মনে মনে মালা গেতেছে, আর সেই মালা যে ঠাকুরের গলায় দুলছে। একটু ভেবো। আর পেতে দেখে মরে বাক্য নাই সুরে, এসেছো যার বাপ জানাতে আমারে। তুমি তো তোমার সেই বোনের ভাব আমাকে জানাতে এসেছো। অন্তর্যামী ভগবান সারা বিশ্বে, যার ইশারায় ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, তাহলে তার কি দেখতে কোথাও বাকি থাকে? কে কোথায় করছে কি আমাদের মনে থাকে না। আমরা যখন লুকিয়ে কোনো কাজ করি ভাবি যেন কেউ দেখেনি, অথচ ঈশ্বর যে সর্বময়, তার চোখ সবসময়ের জন্য খোলা থাকে, সে ওই দেখছে, এটা কিন্তু আমাদের তখন আর মনে থাকে। তাই আমি লুকিয়ে যখন কাজ করি ভাবি আমি ছাড়া আর কেউ দেখেনি। কি কহিব তার কথা, বলো বলো বলো, দেখিব দেখিব তারে চলো চলো চলো। তুমি যার কথা আমাকে জানাতে আসলে কি কব তার কথা? আমি তার নিজে চোখে দেখবো, চলো চলো যাই অমল্লকান্দি যাই। কাকে বলছে? মৃত্যুঞ্জয়কে বলছে। মৃত্যুঞ্জয় ধরাই পড়িল কাঁদি কাঁদি, প্রভু বলে চলো শীঘ্র যাই মল্লকান্দি।
ওই কথা যখন বললো, ঠাকুর মৃত্যুঞ্জয়কে কেঁদে কেঁদে ভূমিতে লুটায় পড়লো। ঠাকুর বলছে দেরি করে না, চলো চলো আমরা যাই মল্লকান্দি। মহাপ্রভু নৌকা পরে উঠিল যামনি, আস্তে আস্তে মৃত্যুঞ্জয় বাহিল তরণী। শুক্ল পক্ষ সময় অষ্টমী তিথির সময়, তরি পারে হরি তরি বাহে মৃত্যুঞ্জয়। ক্রমে ক্রমে নিশাকর কর প্রকাশিল, ঈশানের ঈশ্বর মেঘ ক্রমে দেখা দিল। গগনে নক্ষত্র সব হয়েছে উদয়, তার মধ্যে চন্দ্রোদয় কিবা সুবাতায়। শুভা দেখি মৃত্যুঞ্জয় আনন্দে পাহাড়, জয় ধ্বনি করে কানে করে হুঙ্কার। শ্বেত কম্প পুলকিত মৃত্যুঞ্জয় দেহ, বলে তোরা হেন শোভা দেখিতে না কেউ। স্মৃত হইল ঠাকুরের পানে সে, বহু কয় যারে বাঁচা তোরা তোরিবে। ধীরে ধীরে বাহে তরি মালা দেখিব হে, নিরকিনী রকিনী রিমির ভোগিবয়। এখন এই মৃত্যুঞ্জয় ধীরে ধীরে নৌকা বায়, কিন্তু লক্ষ্য ওই মালাকে। যেখানে যাই করুক মৃত্যুঞ্জয়ের লক্ষ্য ওই মালার দিকে। আর ওই ধীরে ধীরে নৌকো বায় আর ওই মালার দিকে যায়। এইভাবে ঠাকুরকে নিয়ে নৌকা করে মৃত্যুঞ্জয় মল্লকান্দি নিয়ে আসছে। জয় হরিবল। হরিবল। হরিবল।